সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে ধানটি নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি, এটি হচ্ছে আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত, আমন মৌসুমের সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাত, যা ইতিপূর্বে এর চেয়ে আর উচ্চ ফলনশীল আমনে কোনো ধান নাই বলে আছে বলে আমার মনে হয় না। অর্থাৎ আমনের সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল জাত হচ্ছে আমার পিছে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেন্টু পাইজাম। এই সেন্টু পাইজামটি সর্বোচ্চ ফলনশীল একটি জাত। অর্থাৎ এই সেন্টু পাইজাম আপনার প্রতি 5 শতাংশে 4 মণ পর্যন্ত ফলন আসে। অর্থাৎ আমনের সর্বোচ্চ ফলনশীল একটি জাত। এই ধানটির উদ্ভাবন আমাদের শেরপুরের জেনাইগাতির সেন্টু হাজং, উনি এই ধানটার উদ্ভাবন করেন, যার কারণে এই ধানটির ওনার নাম অনুসারেই নামকরণ করা হয়েছে সেন্টু পাইজাম। ধানটি একটি উচ্চ ফলনশীল জাত। অর্থাৎ আমনে এত উচ্চ ফলনশীল জাত ইতিপূর্বে আমি আর দেখি নাই কখনো। কারণ প্রতি 5 শতাংশে যদি 4 মণ ফলন আসে, তাহলে 33 শতাংশে প্রতি 1 বিঘায় ফলন আসতেছে 26 থেকে 28 মণ, যা ইরি বা বুড়ো ধানও এতটা ফলন হয় না। আর আপনি এই আমনেই এত উচ্চ ফলনশীল একটা ধান পাচ্ছেন। আর এই ধানটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাষাবাদযোগ্য। সারা বাংলাদেশেই এটি চাষাবাদ করতে পারবেন। এবং ধানটির পাশকাঠি অনেক আসে, অর্থাৎ একটি গুছিতেই মোটামুটি 30-35টা পাশকাঠি হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে পাশকাঠি আসে। অর্থাৎ কোনো ধানে এত পাশকাঠি আসতে আজ পর্যন্ত আমি দেখি নাই। এত সংখ্যক এত পরিমাণ পাশকাঠি আসে, যার ধারণার একদম বাহিরে। এবং একটা শীষেও অনেকগুলো ধান থাকে, যে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এখানে একটি মাত্র শীষ, অথচ কতগুলো ধান। আর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটার, এই ধানের গোড়া থেকে একদম আগাল পর্যন্ত সম্পূর্ণই ধান থাকে। অর্থাৎ ধানে কোনো চিটে হয় না, চিটে হয় না বললেই চলে। আর এই ধানটি যে কোনো জমিতেই চাষাবাদযোগ্য, আপনি যে কোনো ধরনের জমিতেই চাষাবাদ করতে পারবেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে এই বুড়োতে কিন্তু একটা উচ্চ ফলনশীল জাত উপহার দিতে পেরেছি। তাতে আমি বুড়োতে একটি উচ্চ ফলনশীল জাত আপনাদেরকে উপহার দিতে পেরেছি। সেটি হচ্ছে এই রড মিনিকেট ধান। কিন্তু আমনে একটা যাতে ভালো একটি জাত আপনাদেরকে উপহার দিতে পারি, সেই চিন্তাধারা থেকেই আমনে এরকম কোনো স্পেশাল জাত আপনাদেরকে আমি দিতে পারি নাই। সেই চিন্তাধারা থেকেই আমি এই ধানটি সংগ্রহ করি এবং এবার লাগাই, এবং সামনে বছর চিন্তা করতেছি এই ধানটা সারা বাংলাদেশে আমি যাতে ছড়ায় ছিটায় দিতে পারি। অর্থাৎ রড মিনিকেটে যেমন একটা আমি মার্কেট পেয়েছি, রড মিনিকেটে যেমন একটা প্রভাব ফেলেছি আমি, সেই রকম যাতে এই আমনেও এই ধানটা নিয়ে একটা মার্কেট প্লেস তৈরি করতে পারি। এবং আমি যেমন রড মিনিকেটে একটা বাহবা পেয়েছি, ওই রকম যাতে এই সেন্টু পাইজাম নিয়ে আমনে একটা বাহবা পাই এবং গ্রহণযোগ্যতা আসে মানুষের মাঝে। এবং যাতে এই ধানটা বুড়োতে যেমন রড মিনিকেট চাষাবাদ করে সন্তুষ্ট থাকে আমার প্রতি মানুষ, আমনে যাতে এই ধানটা চাষাবাদ করে আমার প্রতি সন্তুষ্ট থাকে, সেই চিন্তাধারা থেকেই আমি এই ধানটি চাষাবাদ করছি এবং লাগাইছি। এবং আমি চাচ্ছি এই ধানটি আগামীতে, অর্থাৎ আগামী বাংলাদেশে যাতে আমি সারা বাংলাদেশে সরাসরি দিতে পারি। আমার একটাই চেষ্টা, একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আমি যাতে বাংলার কৃষককে ভালো কিছু উপহার দিতে পারি, ভালো কোনো জাত উপহার দিতে পারি। আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদের দোয়াই ভালো কিছু জাত আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং নিয়ে আসতেছি। আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যাতে আরও আল্লাহ যাতে আমাকে হায়াত দারাজ করে এবং জীবিত রাখে, এবং আপনাদের সেবায় যাতে আমি নিয়োজিত থাকতে পারি। আমি যাতে এর চেয়ে আরও ভালো ভালো জাত আমি নিয়ে আসতে পারি এবং আপনাদের মাঝে সেটা সরায় ছিটিয়ে দিতে পারি। তাতে দেশেরও একটা উপকার হবে এবং কৃষক যারা আছেন এরাও লাভবান হতে পারবেন। কারণ একই খরচে যদি আপনি ফলন ভালো পান, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। তাই আমার গ্রহণযোগ্য একটি জাত হচ্ছে এই সেন্টু পাইজাম। এটি চিকন এবং ভাত জর্জরে সুস্বাদু, ভাত খেতেও ভালো। ধানটার ফলন অত্যন্ত বেশি, যা বারবার আমি বলতেছি। এই ধানটি আমি মোটামুটি এইবার 70% জায়গা লাগাইছি, সম্পূর্ণই বীজ করব। এই সেন্টু পাইজামের বীজ আমার কাছ থেকে কেউ নিতে চাইলে
আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা, আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারহাসর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। আমার মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01911795098। এই ধানটা আপনারা কেউ নিতে চাইলে আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও নিয়ে যেতে পারবেন, অথবা কুরিয়ার মাধ্যমে আমার ওই নাম্বারে যোগাযোগ করে, যে নাম্বারটা আমার বলা হলো এই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কুরিয়ার মাধ্যমে ওই ধানটা যদি সংগ্রহ করতে চান করতে পারবেন। তাই আর কথা না বাড়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদনটা শেষ করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকেও সুস্থ রাখে, আপনাদের সেবায় আমি যাতে নিয়োজিত থাকতে পারি। এই বলে আমি আমার প্রতিবেদনটা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।